আজকের এই রান্নাটিতে ব্যবহার হবে জাফরান বা কেশর। হলুদের ব্যবহার একদম হবে না। এর জন্য ফুটন্ত গরম জলে পেঁয়াজটা ভিজিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণের জন্য। এদিকে টক দই, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো জাফরান বা কেশর আর একটু লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। কালারটা কিন্তু এরকম হবে না, রান্না করলে একদম চেঞ্জ হয়ে যাবে। এবারে গরম জল থেকে ভালো করে পেঁয়াজটা তুলে নিচ্ছি, জল যাতে একটুও না থাকে। এই পেঁয়াজটার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, এতে তোমরা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো, আমি রান্নাটা করছি সাদা তেলে। আলুটা ভেজে তুলে নিয়েছি, জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে গোটা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। তারপরে এতে বেশ খানিকটা পাকা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিলেই কালারটা দেখো কি দুর্দান্ত হয়েছে না, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটা ভালো লেগেছে? তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।